রাজার রাজ্যে সবাই গোলাম। একটু ইউনিক করার চেষ্টা কর ভাই, একটু নতুনত্ব রাখ। নতুনত্ব? হ্যাঁ ঠিক আছে, ট্রাই করা যাক। আবার দিদির রাজ্যে হিন্দু গোলাম, করতে হবে দিদির সুনাম, নইলে কুপিয়ে খুনছে হবে, হসপিটালে ওড়ে যে হবে। এ কেমন রাজ্য বলো, কবে দেখবো ন্যায়ের আলো, হিন্দুরা সুরক্ষা পাবে, তিলক তোমার বিচার হবে। এ কেমন মারণ খেলা, চুরি গেল মিষ্টি মেলা, শিক্ষকেরা লাথি খাবে, দুষ্কৃতীরা মুখ তাকাবে। কারা এরা রাজ্য লোটে, দেখবো এবার সামনে ভোটে, মুখে বলে আর কি হবে, প্রাণ বাঁচাতে হিন্দু ছোটে। বাবা তোমার কি হয়েছে, গায়ে তোমার কিসের ছালা, মা ওরা খুব মেরেছে বলে গলায় কাঠের মালা। বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, কন্যাশ্রী পাচ্ছি মোরা, আর বাকি সব উচ্ছনে যাক, দিদি মুদের সর্বসেরা। প্রশাসন ঘুমিয়ে থাকো, হিন্দুরা ঠাকুর ডাকো, আর কিছুদিন এমন গেলে পরিণত হবে বাংলাদেশে। সো কেমন আছো সেকুলার বাঙালিরা? ওয়াকফ বিলের বিরোধিতা করতে অ্যাম্বুলেন্স জ্বালানো, বাস জ্বালানো, এক গরিব ময়রার দোকানে চুরি, হিন্দু পরিবারদের ওপর অত্যাচার, আর বাবা ছেলেকে ঘর থেকে ছেঁচড়ে বের করে এনে খুন। বলি ইসলাম ধর্মের অর্থ হচ্ছে শান্তি, কোথায় সেটা? আমার অনেক মুসলিম বন্ধু আছে, আর যাদের কাছ থেকে আমি ইসলাম ধর্মের অর্থ সত্যিই জানতে পেরেছি। কিন্তু এরা কারা? কে দিচ্ছে এদেরকে এত সাহস? বিরোধিতা হবে হোক, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে হোক। শান্তি থেকে মনে আসলো, কোথায় গেল প্রশাসনের পুলিশ বাহিনী? ওহ সরি, ওরা তো সেই বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের লাথি মারতে ব্যস্ত। কেউ বাধা দিয়েছিল, আমাদের সহকর্মী সুজয় গেছিল, সুজয়কে বাধা দিয়েছিল। এই যে এরা ওয়াকফ অ্যাক্টের বিরোধিতা করছে, আদৌ কিছু লোক জানে ওয়াকফ অ্যাক্ট কি? অ্যাকর্ডিং টু সার্ভে রিপোর্ট, ইন্ডিয়াতে 1,20,000 টাকার সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের কাছে, যার মধ্যে এরা 12,000 কোটি টাকার বেশি রেভিনিউ জেনারেট করে থাকে, যা দেশের আর্থিক ব্যবস্থার 1%ও কাজে আসে না। সংশোধিত ওয়াকফ আইন কোনোভাবেই মুসলিম বিরোধী নয়, বরং এই বিল গরিব ও পিছিয়ে পড়া মুসলমানদের অধিকার রক্ষার চাবিকাঠি বলে মনে করেন মুসলমান সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। এবার আসি বিলের ব্যাপারে প্রোটেস্ট করা কিছু মূর্খ পাবলিকদের কাছে, যারা হাতে বোর্ড নিয়ে বেরিয়ে তো গেছে ওয়াকফ অ্যাক্টের বিরুদ্ধে প্রচার করতে, কিন্তু এদের ওই বোর্ডের লেখাটা পড়তেও দাঁত ভেঙে যাচ্ছে। क्या लिखा हुआ है इसमें? ये लिखा है इंडियन रिजेक्ट वक्फ अटैक। आपको इसे पढ़ना आ नहीं रहा है, आप इसे लेके खड़े हुए हैं। এই মূর্খগুলোই রাস্তায় নেমে বাসে অ্যাম্বুলেন্সে আগুন লাগায় আর নিজেদেরকে খুব বড় সায়েন্সা মনে করে। আবেগ গান্ডু, নিজের মাথার বুদ্ধিটা খাটা। এই যে তোরা ড্যামেজগুলো করছিস, এগুলো আমাদের সাধারণ মানুষের উপর দিয়েই যাবে। তখন তোরা বলবি, এই মা জিনিসের দাম বাড়িয়ে দিল, এই কি অন্যায়, এই কি অবিচার। আপনাদের সাথে সব বোমাবাজি করছে, আমরাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটাও টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে শেষমেশ একটাই কথা বলবো, ডিয়ার মমতা ব্যানার্জি, আপনি যদি এই সিস্টেমটা কন্ট্রোল করতে না পারেন, প্লিজ ইমিডিয়েট পদত্যাগ করুন আর একজন শিক্ষিত দক্ষের হাতে এই পদের দায়িত্ব তুলে দেন। একজন প্রকৃত হিন্দু কখনোই একজন মুসলমানকে ঘেন্না করতে পারে না, আর একজন প্রকৃত মুসলমান কখনোই একজন হিন্দুকে ঘেন্না করতে পারে না। এই ঘেন্না দাঙ্গার উৎস হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা ও বেকারত্ব। আমি একজন ভারতীয়, আমি একজন বাঙালি, আমি একজন হিন্দু। বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে বলা আমার এই কথা কোনো জাতি, ধর্ম বা কোনো রাজনৈতিক দলকে ছোট করার উদ্দেশ্যে বলা হয় না। তবুও যদি আমার এই কথা কারোর খারাপ লেগে থাকে, তাদের কাছে ক্ষমা প্রার্থী। জয় অখণ্ড ভারত, জয় শ্রীরাম।